জয়গুরু দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। অনেকের প্রশ্ন যে ভোরের প্রার্থনাটা করতে পারি না, ভোরের প্রার্থনাটা ঠিক যথা সময় করলে কি লাভ হয়, বা সময় পেরিয়ে গেলে 7টা 8টার সময় যদি আমি প্রার্থনাটা করি তাতে আমাদের কি লাভ হয়। আজকে এটাই বিষয়। দেখুন, আমরা জানি যে ব্রাহ্ম মুহূর্তের একটা বিশাল দিক রয়েছে, পজিটিভ দিক রয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত উপকারী, অত্যন্ত উপকারী, যার কোনো তুলনাই নেই এই ব্রাহ্ম মুহূর্তটা। ঠাকুর ভোরবেলা বলেছেন যে ভোরবেলা উঠতেই হয়, 4টা 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হয়। ঘুম থেকে উঠে পড়ে ওই যে ব্রাহ্ম মুহূর্ত, সেই সময়টায় যদি আমরা নাম ধ্যান করি তাহলে ডাইরেক্ট শ্রী বরদা বলেছেন যে ডাইরেক্ট ঠাকুরের সাথে আমাদের যোগাবেগ হয়, যুক্ত হতে পারি আমরা ঠাকুরের সাথে। তাহলে সে সময়ে আমরা যদি ইউনিভার্সকে আমরা ডাকি, ধ্যানে বসি, যে ধ্যানই করি না কেন, মেডিটেশনে বসি, তখন ডাইরেক্ট ওই সময় মানে ব্রহ্মাণ্ড এতটা ব্রহ্মাণ্ড স্থির থাকে, শান্ত থাকে। আর সেই সময়টা যত পজিটিভ এনার্জি, সব দেব দেবতারা, আমরা যেটা বলে থাকি, সব দেব দেবী দেবতারা সেই সময় মর্তে আবাহন করেন, তারা মর্তে আসেন। সেটাও যদি আমরা কেউ না মানি, সেই সময়টা মানে যত ব্রহ্মাণ্ডের যে শক্তি, সেই শক্তিটা শেষ সময়টা এতটাই মানে পাওয়ারফুল থাকে, বা এতটাই তখন মানে সজ্জীবিত হয়ে থাকে যে সেই সময় যদি উঠে কেউ নাম ধ্যান করে, ধ্যানে বসে, তখন ডাইরেক্ট ঠাকুরের সাথে যোগাযোগ হয়। ডাইরেক্ট যত পজিটিভ এনার্জিগুলো তখন আমাদের ভেতরে সঞ্চারিত হতে থাকে। তাই তখন আমাদের দিনগুলো পজিটিভ হতে থাকে, শরীরের নানান ক্রিয়াগুলো পজিটিভ হতে থাকে, শরীর সুস্থর দিকে যেতে থাকে। একটা শরীরের ভিতরে একটা জৌলুস বলুন, একটি এনার্জি বলুন, সেটা কাজ করা শুরু করে দেয়। কিন্তু আমাদের জীবনে আমরা দেখে থাকবো যত বড় বড় মহা মনীষীরা রয়েছে, যত বড় লোক রয়েছে, যাদের নামি দামি অনেক, যারা তাদেরকে দেখব সবাই ওই অতি প্রত্যুষেই কিন্তু ঘুম থেকে তারা উঠতেন। ভোরবেলা কিন্তু তারা কখনো মিস করেন না, সেই সময়টা কিন্তু তারা অবশ্যই উঠে থাকেন, উঠে এবং তারা মেডিটেশন কিন্তু করে থাকেনই। তাই আমরা সেই সময়টা যদি নাম ধ্যান করে আর ইষ্টভীতি করি, ইষ্টভীতি করার পর এই যে যখন ভোরের ঠাকুর অনেক জায়গায় আলোচনা প্রসঙ্গে বলুন, ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদি আছে, সব গ্রন্থে ঠাকুর কিন্তু অনেক জায়গাতে, এটা আমি পড়েছি, ঠাকুর বলেছেন যে সন্ধ্যা আহ্নিক থেকে কেউ বিরত হইও না। এই সন্ধ্যা আহ্নিক মানে কি? সন্ধ্যাবেলা প্রার্থনা না, সন্ধ্যা মানে দুটো সময় যখন একত্রিত হয়, সূর্য উঠছে, অন্ধকার কাটছে, এই যে সন্ধিক্ষণ, আরেকবার সূর্য ডুবছে, অন্ধকার আসছে, দিন আর অন্ধকারের যে মিলনস্থল, আবার ভোরের যে মিলনস্থল, এই দুটো সময়ের সন্ধিক্ষণটাকেই কিন্তু সন্ধ্যা বলা হয়। আর সেই সময় আহ্নিক করা আমাদের ব্রাহ্ম মুহূর্ত দুবার আসে, একবার এই সন্ধে বিকেলের এই সময়টায় আসে, আরেকবার হচ্ছে ভোরবেলায় আসে। এই দুই সময়ই আমাদের বেঁধে দিলেন কিন্তু পরম দয়াল ঠাকুর প্রার্থনা করতে। ওই সময় বসে আমাদের ওটাই কিন্তু আহ্নিক করা। সেই সময় আমরা ঠাকুরের গুণগান গাইছি, ঠাকুরের কীর্তন করছি, তারপর আমরা কি নাম ধ্যানে বসছি। তাহলে ওই দুটো সময়, এই সন্ধ্যা আহ্নিক থেকে আমাদের দূরে থাকতে কিন্তু ঠাকুর মানা করলেন যে যেখানে থাকো না কেন, যাই করো না কেন, সন্ধ্যা আহ্নিকটা করতেই হবে। এই করার মধ্য দিয়েই কিন্তু আমাদের সকল যত নেগেটিভ দিক রয়েছে, নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, নেগেটিভ জীবনে নেগেটিভ ভাব রয়েছে, মানে জীবনে বাধা বলুন, যাই বলুন, সব কিছু কিন্তু কাটতে থাকবে। কারণ আমরা মেন 24 ঘন্টার মধ্যে এই দুটো সময় কিন্তু সব থেকে ভালো সময়। দেখবেন অনেক সময় বিয়ের লগ্ন না থাকলেও গোধূলি লগ্নে বিয়ে হয়, কেন? ওইটা ব্রাহ্ম মুহূর্ত, সেই সময়টা তাদের বিয়ে হচ্ছে, সেই সময়টা এতটাই ভালো গোধূলি সেই সময়টা।
তাহলে এই দুটো সময় যদি কেউ সেই ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলিত হতে পারে, ব্রহ্মাণ্ডের শক্তিকে সে আহরণ করতে পারে, সেই আবাহনের মাধ্যমে প্রার্থনা বলুন, নাম বলুন, কীর্তন বলুন। ঠাকুর বলেছেন না যে সারাদিন তোরা কি করবি কর, কিন্তু সন্ধেবেলা এসে তারা দুহাত তুলে কীর্তন কর। এই কীর্তন একমাত্র পারে কিন্তু আমাদের মনের সব যে অন্ধকার দিকগুলোকে মুছে ফেলতে। একদম মানে বিভোর হয়ে কীর্তন করতে হয়, নাম করতে হয়। তাই তো ঠাকুর কিন্তু আমাদের এই প্রার্থনাটা এই দুটো সময় বেঁধে দিলেন। এই দুটো সময় প্রার্থনা করলে আমরা পজিটিভ এনার্জিকে আয়ত্ত করতে পারবো, আমাদের জীবনটা পজিটিভ হয়ে উঠবে। আর জীবনটা যত পজিটিভ হবে ততই আমাদের জীবনের সৌন্দর্য করতে থাকবে, জীবনটা সুন্দর হতে থাকবে। আর পরিবারে যদি সবাই মিলে সেই সময়টা করতে পারি, একটা পরিবার দেবালয় হয়ে উঠতে পারে। যেমন মন্দিরে গিয়ে আমরা শান্তি পাই, ঠিক এমনই শান্তি আমরা ঘরে বসেই কিন্তু পাবো। তাই আমরা সবাই চাই জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে, সবাই চাই জীবনটাকে এতটা সুন্দর হোক, শান্তিময় থাকুক, এটা কিন্তু আমরা সবাই কম বেশি চাই। তাহলে তার জন্য যদি আমরা এই ফর্মুলাগুলোকে পালন করি তাহলে আমরা ভালো থাকতে পারি, জীবনের সব কৌলিশতাকে আমরা দূর করে দিতে পারি জীবন থেকে। আমরাই পারি। আমাদের ঠাকুর এই কথা বলেছে, নীতি কাহাকেও বাধ্য করে না, তিনি কিন্তু বাধ্য করবেন না কাউকে, কিন্তু যে সেই নীতিকে ধরে নিয়ে চলতে পারবে সেই জীবনে সাকসেস হবে, সেই জীবনে সাফল্য লাভ করবে, সেই জীবনের সৌন্দর্য উপভোগ করতে পারবে, একদম সুন্দরভাবে জীবনটাকে নিয়ে চলতে পারবে। জীবনের যে মাহাত্ম্য, আনন্দ বলুন, জীবনের সুখ শান্তি যাই বলুন, সেটা এই পথে না এলে, এইভাবে না চললে কখনো বোঝা যাবে না। মনে হবে যেভাবে আছি সেটাই ভালো, কিন্তু যে একবার আসবে বলে আচার্য শ্রী দাদার একটা গান আছে না, যে চিনির বোঝা বহন করে, যতই চিনির বোঝা বহন করুক, যতক্ষণ সে চিনিটা না খাবে সে কখনোই কিন্তু সেই স্বাদটা অনুভব করতে পারবে না। যতই চিনির বোঝা নিয়ে সে বহন করে চলুক না কেন, তাকে খেতে হবে তাকে। তাই এই সময় যে তিনি প্রার্থনা ঠাকুর দিয়ে গেছেন, সেই সন্ধ্যা আহ্নিক, এটা যেন করলে এই লাভ, পরে করলেও যে ক্ষতি তা নয়। ঠাকুরের নাম আমরা সারাক্ষণ করে যেতে পারি। যারা পাচ্ছি না সময় মতন, তারা দেরি করে উঠেও যদি ভোরের যে প্রার্থনা, কারণ ভোরের যে প্রার্থনাটা আছে সেটাতে যে আমাদের বীজ নামের কথাগুলো, রাধা স্বামী নাম যোগায়ে সই তরে, এই নাম নিজে নাম, হ্যাঁ আমরা প্রার্থনায় বলে থাকি। তাহলে এই নামটা আমার নিজের নাম, সেই নিজের যে নামটা সেটা যদি আমরা যথাসময় আরও নেই তাহলে আরও তাড়াতাড়ি কাজ হবে আমাদের। যেমন ডাক্তার ওষুধ দিলেন, যে সময় যেটা খেলে, যখন খেলে যেটা আমার কাজ হবে, আমরা যদি লেট করে করি তাহলে সেটা কাজও লেট হবে। ঠিক তেমনই কিন্তু যে প্রার্থনাটা যে সময় দিয়েছে, সেই সময় দিলে যতটা আমরা আয়ত্ত জীবনের সফলতাকে তাড়াতাড়ি ডেকে আনতে পারবো। পরে করলেও সফলতা আসবে, না করার থেকে করা ভালো। শ্রী বরদা ঠাকুর বলেছেন যে না করার থেকে করা ভালো। আমি এমন এক গুরুগণকে দেখেছি যে ঘুম থেকে উঠতে পারতো না, সে 7টায় উঠলে তার স্বামী বলেছিল যে তুমি 7টায় উঠলে তোমাকে 7টার সময় ভোরে প্রার্থনা করতে হবে, কিন্তু করতে হবে, যখনই ওঠো তোমাকে করতেই হবে। সে ওই 7টার সময় করতে 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 তার ওই প্রার্থনাটা করতে করতে ঠাকুরের প্রতি বা তার ভেতরে এমন পজিটিভ সঞ্চার হতো, যদি কেউ যুক্তি দিয়ে বুঝতে চায় ঠাকুরকে বাদ দিয়ে, তার ভেতরে এমন পজিটিভ ভাবনা, পজিটিভ চিন্তাধারা, পজিটিভ ক্রিয়া শুরু হয়ে গেল যে তখন সে ভাবলো যে করছি যখন যথা সময় করলে আমি আরও অনেক কিছু আয়ত্ত করতে পারবো, তাহলে যথা সময় করি। সে তখন কিন্তু ভোরবেলা উঠে নাম ধ্যান করে, ইষ্টভীতি করে সে প্রার্থনা করতো। আর এটা করে দেখুন জীবনটা কতটা সুন্দর হয়। যদি কারো রাতে ঘুমের হয়, সে প্রার্থনা করে আপনারা আবার ঘুমাতে পারেন, ঘুমিয়ে নিন, রেস্ট করুন। জীবনটাও তো আবার, শরীরটাকে তো আবার ভালো রাখতে হবে, সেটাও করুন, কিন্তু সেই সময়টা একবার কাজে লাগিয়ে দেখুন। জীবনের সফলতা, কার্যকারিতা, সুস্থতা কতটা জীবনকে আপনার সুন্দর থেকে সুন্দরময় করে তুলতে পারে। একবার করেই দেখুন না, এটা আমার কথা না, এটা ঠাকুর, বর্দা, আচার্যদেব, অবিন্দ দাদা সবাই বলছেন। একবার করে দেখুন। আর নিজের জীবন দিয়ে আমি উপভোগ করে বলছি যে জীবনটা সত্যিই পাল্টে যায়। আসুন না আমাদের জীবনটাকে পাল্টাই,
সবাই ভালো থাকে ঠাকুরকে নিয়ে।